ইরান ইসরায়েল যুদ্ধ ক্রমাগত আরও তীব্র আকার ধারণ করছে। দুদেশের পাল্টাপাল্টি হামলায় নিহত হচ্ছেন শত শত মানুষ ও একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে বহু স্থাপনা। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে আত্মরক্ষার জন্য ছুটছেন নিরাপদ কোনো স্থানে। তবে এর মধ্যে স্বভাবতই প্রশ্ন জাগছে, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দুই দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে সবচেয়ে কে বেশি এগিয়ে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে ইরান। তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে ইসরায়েল ও ইরান। র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েল রয়েছে ১৭তম অবস্থানে। জানা গেছে, দেশের প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ খরচ করে ইরান ও ইসরায়েল দুদেশই। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা খাতের বাজেট $২,৪৪০ কোটি। অন্যদিকে ইরানের বাজেট মাত্র $৯৯৫ কোটি। এই র্যাঙ্কিংয়ের ১৪৫ দেশের মধ্যে ইরান ৩৩তম অবস্থানে আর ১৯তম অবস্থানে রয়েছে ইসরায়েল। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে সৈন্যের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। কারণ ইরানের নিয়মিত সেনা আছে ১১,৮০,০০০ আর অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ৬,৭০,০০০। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা ৩.৫ লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে ৪,৬৫,০০০। এছাড়া সামরিক বিমানের পরিসংখ্যান করলে জানা যায়, ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি আর ইসরায়েলের আছে ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান ১৮৬টি আর ইসরায়েলের রয়েছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে ৩৯টি। ইরানের পরিবহন বিমান ৮৬টি এবং ইসরায়েলের মাত্র ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান আছে ১০২টি আর ইসরায়েলের ১৫৫টি। ইরানের হেলিকপ্টার সংখ্যা ১২৯টি আর ইসরায়েলের ১৪৬টি। তবে ৪৮টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী অবস্থানে ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র ১৩টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকেও ইসরায়েলের চেয়ে শক্তিশালী ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১৩৭০টি আর ইরানের ১৯৯৯টি। সাঁজোয়া যান রয়েছে ইরানের ৬৫,৭৬৫টি আর ইসরায়েলের ৪৩,৪০৩টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে রয়েছে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS সংখ্যা ৭৭৫টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারি ৫৮০টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৬৫০টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা মাত্র ১৫০টি। নৌবাহিনীর শক্তিতেও ইসরায়েলের চেয়ে সামনের দিকে এগিয়ে আছে ইরান। দেশটিতে যুদ্ধ জাহাজ রয়েছে ১০১টি, এর মধ্যে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ। আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা মাত্র ৬৭টি। এর মধ্যে ইরানের টহল জাহাজ ৪৫টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। ১৯টি সাবমেরিন নিয়েও ইরান শক্তিশালী, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র ৫টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল সহ বিশ্বের এই ৯টি দেশের হাতে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত বছরের শেষ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে এ বিষয়ে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইরানের এত শক্তি থাকা সত্ত্বেও একটি বিষয় স্পষ্ট যে প্রযুক্তি ও পশ্চিমা সহায়তায় ইসরায়েলের হাতে রয়েছে ভয়ঙ্কর সব প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা। আর এ কারণে চলমান যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বের মধ্যেও।